হ্যালো এভরিওয়ান, বাটার এবং তেল মিক্স করে কিভাবে পাউন্ড কেক বানাতে হবে অনেক আপুরা কিন্তু এই প্রশ্ন করেছিলেন। আজকে তেমনই একটা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই পুরো রেসিপিতে আমি মনি আছি স্মার্ট কুকিং থেকে। আচ্ছা, আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন বলেন তো? সবার আগে একটা কমেন্ট করে নেন আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন, যাতে করে পরের ভিডিওতে আমি আপনার নামটা বলতে পারি। তো চলুন শুরু করে দিই আজকের এই ফুল রেসিপিটি। শুরুতেই বলে দিচ্ছি, আজকে আমরা 4 ডিমের একটা পাউন্ড কেক তৈরি করব, আর এই পাউন্ড কেকটি 6 ইঞ্চির 2টা মোল্ডে বেক করব। তো চলুন এখন মূল ভিডিওতে চলে যাই। একদম শুরুতেই একটা কিচেন স্কেল নিয়ে নিচ্ছি, এখানে বাটার এবং অয়েল মেজারমেন্ট করে নিব। যেহেতু শুরুতেই বলেছি 4 ডিমের কেক তৈরি করব, তাই আমাদের বাটার লাগতো 200 গ্রাম। যেহেতু আমার কাছে বাটার শর্ট পড়ে গেছে, তাই আমি আজকে তেল এবং বাটার দুইটাকে মিক্স করেই কেকটা তৈরি করছি। তো প্রথমে আমি বাটারটাকে মেজারমেন্ট করে নিচ্ছি, আসলে এখানে কত গ্রাম বাটার আছে। তো মাপার পরে আমি দেখেছিলাম এখানে প্রায় 145 গ্রাম বাটার ছিল। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা পুরোটা বাটার দিয়ে করেন সেক্ষেত্রে 200 থেকে 220 গ্রাম পর্যন্ত বাটার নিয়ে নেবেন। এখন এই পর্যায়ে বাকি ফ্যাট পূরণ করার জন্য তেল দিয়ে দিচ্ছি। টোটাল নিয়েছি 185 গ্রাম। আপনারা চাইলে এখানে অর্ধেক বাটার অর্ধেক তেল দিয়েও করতে পারবেন। এরপরে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিব বাটারের সাথে। তবে এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করা যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ড করে নিতে পারেন, কারণ হ্যান্ড উইক্স দিয়ে ইলেকট্রিক বিটারের চাইতে একটু বেশি সময় ধরে বিট করতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো আমার প্রথমবার বিট করা শেষ, এরপরে আরও 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি আবারও বিট করতে থাকবো, অর্থাৎ টোটাল 2/3 কাপ চিনি এখানে আমি ব্যবহার করছি। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা সর্বোচ্চ 1 কাপ পর্যন্ত চিনি এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে এটাকে আবারও বিট করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা প্রায় গলে যাচ্ছে এবং এটা একটা ফোমি টেক্সচারে চলে আসছে। তো আমাদের বাটারটা অলমোস্ট বিট করা হয়ে গেছে। এখন আমরা এখানে ডিম অ্যাড করব। ডিম অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই একটা একটা করে ডিম অ্যাড করা ভালো, একেবারে সবগুলো ডিম না দিয়ে। আর প্রতিটা ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে বিট করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আমি প্রথম ডিমটা দিয়ে নিচ্ছি এবং ডিমটাকে মিক্স করে নিব আমাদের বাটারের মিক্সচারের সাথে। খুব ভালোভাবে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। প্রথম ডিমটা যখন বাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন দ্বিতীয় ডিমটা দিয়ে দিচ্ছি। এভাবে করে একে একে 4টা ডিম দিব এবং প্রত্যেকবার আলাদা করে বিট করে নিব। এতে করে আমাদের কেকের বেটারটা স্মুথ একটা বেটারে পরিণত হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা হ্যান্ড উইক্স ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে ডিম দেওয়ার পরে অনেকটা ছানা ছানা মতো দেখা যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে খুব ফাস্ট মিক্সিং করা যায় না, সেক্ষেত্রে এরকমটা হতে পারে। তো এদিকে আমাদের এক একে 4টি ডিম মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের চিনিগুলোও কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এখন আমরা এই মিশ্রণের ভেতরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিব 1/2 চা চামচ। চেষ্টা করবেন লবণ ব্যবহার করার জন্য, কারণ যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু লবণ সুগারটাকে ব্যালেন্স করে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি বাটারস্কচ ইমালশন। এটা আমি ব্যবহার করছি 1 চা চামচের সামান্য বেশি। আপনারা যে কোনো ফ্লেভারের কেক কিন্তু তৈরি করতে পারবেন, চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। এবার আরও একবার খুব ভালোভাবে লবণ এবং ইমালশনকে মিক্স করে নিচ্ছি। আমাদের লিকুইড মিক্সচার রেডি। এখন শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে নিয়ে নেব টোটাল 1 কাপ প্লাস 1/3 কাপ। তবে আপনারা চাইলে সর্বোচ্চ 1 কাপ প্লাস 1/2 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ এবং সে সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। আর সাথে দিয়ে দিতে হবে 3 চা চামচ মিল্ক পাউডার, সেটা ভিডিওতে কাট হয়ে গেছে এনিহাও, যাই হোক। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। ভালো হয় যদি 2বার চেলে নিতে পারেন। তো এরপরে এগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন মিক্স করেই তারপরে ব্যবহার করার, এতে করে বেকিং পাউডার মিল্ক সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এরপরে সরাসরি শুকনো উপকরণগুলোকে আমাদের লিকুইড মিক্সচারে ঢেলে দিচ্ছি। এখন শুরু হয়ে যাবে মিক্সিং। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, আবার চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। যেহেতু এটা পাউন্ড কেক, ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করলে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আর কোনোভাবে এটাকে ওভার মিক্স করা যাবে না। যখনই মনে হবে ময়দাটা মিশে গেছে তখন কিন্তু বিট করা বন্ধ করে দিতে হবে। আমাদের কেকের বেটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন শুধু স্প্যাচুলা দিয়ে একটু চেক করে নিচ্ছি ভিতরে কোনো দানা রয়ে গেছে কিনা। আজকে আমি এই সম্পূর্ণ বেটারটিকে
6 ইঞ্চি সাইজের 2টি মোল্ডে বেক করব। তাই আলাদা আলাদাভাবে একটু মেজারমেন্ট করে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি। মোল্ডিং করার আগে ওভেন অথবা চুলা প্রিহিট করতে দিতে হবে। আমি আজকে ওভেনে বেক করছি, তাই ওভেনকে অলরেডি 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। আপনারা যারা চুলায় করবেন তাদের জন্য একটু বলে দেই কিভাবে চুলায় বেকিং করবেন। প্রথমে মোটা তলাযুক্ত একটা বড় পাত্র নিয়ে নেবেন, যেই পাত্রের মধ্যে আপনার মোল্ড অনায়াসে ঢুকে যাবে। এরপরে পাত্রের নিচে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে চুলার হাই হিটে 5 থেকে 7 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করা হয়ে গেলে গরম অবস্থাতেই তার মধ্যে মোল্ড ঢুকিয়ে দিতে হবে এবং 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু আমাদের কেকটা বেক হয়ে যাবে। আমাদের কেকের বেটারগুলো কিন্তু অলরেডি মোল্ডিং করা হয়ে গেছে। এখন একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ভিতর থেকে বাবলসগুলো বের করে দিতে হবে। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে কেকের ভেতরে কিন্তু বড় বড় বাবলস থেকে যাবে, যেটা দেখতে খুবই বাজে লাগে। তো আমি 2টা মোল্ডের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কেকের ভেতরে টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ময়দা দিয়ে কোট করে তারপরে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আজকে কেকের ভেতরে কিছু দিচ্ছি না, শুধু উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। 2টা কেক একইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের অভিরুচির উপরে নির্ভর করবে, যে যেমনভাবে ইচ্ছা ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম বা যে কোনো বাদামই এখানে কুচি করে কিন্তু উপরে ডেকোরেশন করে দিতে পারেন। ওদিকে আমাদের ওভেন কিন্তু অলরেডি প্রিহিট হয়ে গেছে। 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছিলাম। আমাদের ওভেনটা অলরেডি প্রিহিট হয়ে গেছে। এখন আমরা ওভেনের ভেতরে এগুলোকে দিয়ে দিব এবং 180 ডিগ্রিতে 35 মিনিটের জন্য বেক করে নিব। যেহেতু 6 ইঞ্চি মোল্ডে এগুলো দেওয়া আছে, সেই হিসাবে আমাদের একটা কেকে টাইম লাগতো 30 মিনিট। যেহেতু 2টা কেক বেক হবে, তাই 35 মিনিট সময় দিয়েছি। যদি আমি দেখি 30 মিনিটের মধ্যে কালার চলে এসেছে এবং পুরোপুরি বেক হয়ে গেছে, তাহলে বের করে নিব। তো আমি মোল্ড 2টাকে একসাথেই ওভেনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আজকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করছি। আপনারা চাইলে কিন্তু কনভেকশন ওভেন অথবা চুলা যে কোনো জায়গাতে বেক করে নিতে পারবেন। তো 35 মিনিট পর আমাদের কেক 2টা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। আমি কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো যে কেকগুলো ভিতর থেকে একদম ক্লিন এসেছে কিনা। যদি ক্লিন না আসে, এই পর্যায়ে কিন্তু আপনারা আরও 5 মিনিটের জন্য বেক করে নেবেন। সেক্ষেত্রে আমি বলবো ওভেন থেকে গরম অবস্থায় বের করে সাথে সাথে চেক করে নিতে হবে, না হলে ওভেন ঠান্ডা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাঠি একদম ক্লিন এসেছে, মানে 2টা কেক একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। তো এই কেকটা আমি বেক করেছিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো এই অবস্থাতেই আমি ঠান্ডা করতে দিয়ে তারপর র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে গিয়েছিলাম এবং ওখানে যেই কেকটাকে আনমোল্ড করেছি। আর কেকটা একদম ঠিকঠাক ছিল। জাস্ট আগের রাতে বেক করেছি এবং পরের দিন বিকালে আমি কেকটা কাটছি। ট্রাস্ট মি, কেকটা কিন্তু অনেক মজাদার ছিল। আমার শ্বশুর আব্বা তো খেয়ে বলেছিলেন যে এখন বেকারি দেওয়া যাবে, এই কেক এখনই সেল করা যাবে। যাই হোক, আমার রেসিপি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এটা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই সেই রেসিপিগুলো কিন্তু আপনারা ট্রাই করবেন। আমি চেষ্টা করব বিভিন্ন জায়গায় আশেপাশে দিয়ে লিঙ্কগুলো দিয়ে দেওয়া, যাতে করে আপনারা সেখানে ক্লিক করেই ঝটপট অন্যান্য রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্মার্ট কুকিংকে এভাবে করেই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।